से आज़म इमाम मुत्तक़ा वन्नुक़ा जनवाए शान कुदरत पे लाखों सलाम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। প্রিয় মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলা এর বিশেষ অনুষ্ঠান গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপদেশ বাণী এর মধ্যে আপনাদেরকে সুস্বাগত। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্রিয় গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপদেশ বাণী আমরা শ্রবণ করে আসছি। এর ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকেও আমরা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিছু মহামূল্যবান উপদেশবাণী শ্রবণ করব। দর্শক শ্রোতা, আমরা ভালো নিয়ত সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করি এবং আমল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শক শ্রোতা, আসুন আমরা শুরুতে যে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপদেশবাণী এই অনুষ্ঠানের মধ্যে বরকতের জন্য নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার অর্থাৎ পড়ার যে কেমন ফজিলত রয়েছে তা সম্পর্কে একটি হাদিসে মুবারাকা আমরা শ্রবণ করি। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি কানাত শাফাআতাল লাহু ইনদি ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি দরুদ শরীফ পাঠ করবে, আমি কিয়ামতের দিন তার শাফাআত করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এখনও জীবিত রেখেছেন, আমরা এই দুনিয়ার মধ্যে বেঁচে আছি। তো যতদিন পর্যন্ত আমাদের হায়াতের বাজেটের মধ্যে জুমার দিন থাকবে, আমরা চেষ্টা করব বেশি পরিমাণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার জন্য। সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুক। আসুন মুহাব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জানার সৌভাগ্য অর্জন করেছি নফস এর শয়তান সম্পর্কে, অর্থাৎ নফস সম্পর্কে। ইনশাআল্লাহ আজকে আমরা জানব যে নফসকে নিয়ন্ত্রণ করার, কন্ট্রোল করার একটা উত্তম মাধ্যম আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বলে গিয়েছেন এবং উপদেশ দিয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকে আমরা তা শ্রবণ করব, তো আমাদের সাথেই থাকুন। দর্শক শ্রোতা, নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে না পারার একটি কারণ হলো নফস সম্পর্কে অবগত না থাকা। এটার কারণ, অর্থাৎ নিয়ন্ত্রণ করতে না পারার কারণ। যে নফস নিজের জালের মধ্যে কিভাবে ফাঁসায়, সে তার ধোঁকাকে কিভাবে প্রকাশ করে, তাকে না চিনার কারণে বান্দা নফসের আক্রমণের শিকার হয়ে থাকে। জি হ্যাঁ, নফস শয়তানকে না চেনার কারণে, না জানার কারণে, না বোঝার কারণে মানুষ আজকে শয়তানের ধোঁকায় পড়ে যাচ্ছে। আমরা শয়তানের ধোঁকায় পড়ে যাচ্ছি। নফসের ধোঁকা ও তার প্রতারণাকে বোঝার জন্য আল্লাহ তাআলার প্রিয় বান্দা ও নেক বান্দাদের সংস্পর্শ গ্রহণ করবে। হযরত সাইয়েদনা শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথার প্রতি দৃষ্টিপাত করে বলেন, মান আকসারা মিন মুখালাতাতিল আরিফিনা বিল্লাহি আজ্জা ওয়াজাল আরাফা নাফসা। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার বিশেষ বান্দাদের, ওলির অর্থাৎ আল্লাহ তাআলার ওলির সংস্পর্শে থাকে, তবে সে তার নফসকে চিনে নেয়। সুবহানাল্লাহ। দেখেন, আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নফসকে আমরা কীভাবে চিনব। নিজের নফসকে চিনার জন্য একটা উত্তম মাধ্যম
আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বলে দিয়েছেন, সেটা হচ্ছে কি, যারা নেককার রয়েছেন, যারা আল্লাহ তাআলার ওলি রয়েছেন, তাদের সংস্পর্শে থাকা। জি হ্যাঁ দর্শক শ্রোতা, আজকে যারা আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি, আজকে আমরা দিশেহারা হয়ে যাচ্ছি, তাদের চিন্তা করা উচিত যে আসলে কি আমি কোনো নেককার ওলির সংস্পর্শে আছি কিনা, আল্লাহ তাআলার নেক বান্দার সংস্পর্শের মধ্যে আছে কিনা। আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, নিঃসন্দেহে আল্লাহর ওলিদের গুণাবলীর মধ্য থেকে এটাও রয়েছে যে যখন তারা কোনো ব্যক্তির দিকে দৃষ্টিপাত করে, আর যদি তার অন্তরের প্রতি দৃষ্টিপাত করে দেয়, তবে তার ঈমান ও আকীদা এবং অটলতার মধ্যে দৃঢ়তা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। দেখেন, এই উপদেশ বাণী আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে দিয়েছেন। হয়তো শয়তান আমাদেরকে ধোঁকা দিবে এই কথাটা বিশ্বাস করার ক্ষেত্রে, এই কথাটা মানার ক্ষেত্রে। তো আমাদের করণীয় হচ্ছে, দেখুন দর্শক শ্রোতা, মূলত সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ তাআলা, কিন্তু আল্লাহ তাআলা এই যে দুনিয়া সৃষ্টি করেছেন, হুকুম আহকাম বিধান দিয়েছেন, তা মানুষের ধারে ধারে পৌঁছিয়ে দেওয়ার জন্য, মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য, তার বান্দাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার প্রতিনিধি পাঠিয়েছেন, দুনিয়ার মধ্যে আছে। তো আল্লাহ তাআলার ওলিগণ, এই যে কথাটা শুনলাম আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাণী, যে আল্লাহ তাআলার নেক ওলিদের সংস্পর্শে থাকার মাধ্যম হচ্ছে নিজের নফসকে কন্ট্রোল করা, এবং আল্লাহ তাআলার দেওয়া ক্ষমতা বলে ওই আল্লাহ তাআলার ওলিগণ ওই কাজটা করে থাকে। জি হ্যাঁ, আমরা হয়তো দুর্বল, আমাদের ঈমান দুর্বল, আমরা গুনাহের প্রতি ধাবিত হয়ে যাই, যে আমাদের মন চাই গুনাহের কাজ করতে। আল্লাহ তাআলার দয়া যদি হয়ে যায় এবং কোনো একজন নেক ওলির সংস্পর্শে এবং কোনো একজন আল্লাহ তাআলার নেক বান্দার সংস্পর্শে যদি আপনি আমি থাকি, তাহলে আল্লাহ তাআলা চাহে তো ওই নেককারের সোহবতের কারণে, সংস্পর্শের কারণে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো, নিজের নফসকে কন্ট্রোল করতে পারবো, নিয়ন্ত্রণ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় ইসলামী ভাইরা, তো আমরা জানতে পারলাম ঈমান হেফাজত করার জন্য নিজের নফসকে, প্রিয় ইসলামী ভাইরা, আমরা জানতে পারলাম নিজের নফসকে কন্ট্রোল করার জন্য আমরা জানতে পারলাম উত্তম একটা সংস্পর্শ দরকার, পরিবেশ দরকার। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, সে উত্তম সুন্দর একটা পরিবেশ দাওয়াত ইসলামে আমাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করছে। তো সেই জন্য আমি সবাইকে অনুরোধ করব, আমরা দাওয়াত ইসলামের যে সাপ্তাহিক সুন্নতবারা ইজতেমা হচ্ছে মাদানী চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন মাধ্যম দিয়ে দাওয়াত ইসলামে যে আমাদেরকে একটা উত্তম সুন্দর একটা পরিবেশ, ভালো পরিবেশ দেওয়ার জন্য চেষ্টা করছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে নিজেদের জীবনকে সুন্দর করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। আসুন, আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে ঘটে যাওয়া একবার হযরত সাইয়েদনা গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায়ে মুনাওয়ারা জাদাহাল্লাহু শারফাও ওয়া তা'যীমান হাজরে দিয়ে খালি পায়ে বাগদাদ শরীফে দিকে আসছিলেন। রাস্তায় একজন চোর দাঁড়ানো কোনো মুসাফিরের ফেরার অপেক্ষা করছিল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার নিকটে পৌঁছলেন, তখন জিজ্ঞাসা করলেন, তুমি কে? ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? সে বলল, আমি বেদুইন। কিন্তু তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাশফের দ্বারা তার পাপ, গুনাহ এবং অসৎ কার্যকলাপ দেখে লেখা দেখলেন। অর্থাৎ অসৎ যে কার্যকলাপ, সে যে চুরি করবে, ডাকাতি করবে, অন্যের মাল আত্মসাৎ করবে, সেটা দেখলেন। উক্ত চোরের অন্তরের চিন্তা আসলো, হয়তো তিনি গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তার অন্তরের সৃষ্টি হওয়া ওই চিন্তার জানাও হয়ে গেল। তখন গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
আমি আব্দুল কাদের। সুবহানাল্লাহ। তা শোনা মাত্রই ওই চোর তাড়াতাড়ি গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কদম মোবারকে পড়েন এবং তার মুখে ইয়া সাইয়্যিদি আব্দুল কাদের শাইআন লিল্লাহ, অর্থাৎ হে আমার আকা আব্দুল কাদের, আমার অবস্থার উপর দয়া করুন, জারি হয়ে গেল। গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তার অবস্থার উপর দয়া এসে গেল আর তার সংশোধনের জন্য আল্লাহ তাআলার দরবারে মনোনিবেশ করলেন। তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে গৌসে আজম, উক্ত চোরকে সরল পথ দেখান এবং হেদায়েতের দিকে পথ প্রদর্শন করেন, তাকে কুতুব বানাই দেন। অতএব গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ফয়েজের দৃষ্টি পৌঁছে সেই কুতুবিয়তের স্তরে পৌঁছে গেল। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, দেখুন যে আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে ঘটে যাওয়া যে ঘটনাটা আমরা শ্রবণ করলাম, এখান থেকে আমাদের জন্য অসংখ্য শিক্ষার মাদানী ফুল রয়েছে। দেখুন, আল্লাহ তাআলার নেক ওয়ালিগুন, ওই চোর সে চুরি করত, তার চুরি করা একটা গুনাহের কাজ, খারাপ কাজ, সেই খারাপ কাজে লিপ্ত ছিল। কিন্তু আল্লাহ তাআলার ওই ওয়ালি আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার দেওয়া ক্ষমতা বলে কাশফের মাধ্যমে ওনারকে ওই গুনাহের কাজ থেকে, ওনার অন্তরের মধ্যে, নফসের মধ্যে যে গুনাহের ইচ্ছা ছিল সেটা কি করে দিয়েছেন, পরিবর্তন করেছেন আল্লাহ তাআলার দেওয়া ক্ষমতা বলে। পরিবর্তন করার মাধ্যমে সেই ব্যক্তিকে শুধু নেককার নয়, বরঞ্চ কুতুব, অর্থাৎ আল্লাহ ওয়ালিদের কিছু স্তর রয়েছে, কুতুবের দরজা পর্যন্ত পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। জি হ্যাঁ, আমাদেরও উচিত বর্তমান সময়ে যে নিজের ঈমানকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করার একটা উত্তম মাধ্যম হচ্ছে কোনো হক্কানি পীরের হাতে বায়াত গ্রহণ করার মাধ্যমে আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুরিদ হয়ে যাও। তো আমরা জানার সৌভাগ্য অর্জন করেছি। দর্শক শ্রোতা, আজকে আমরা একটা বিষয় সম্পর্কে জানব। প্রথমত, যেহেতু আমরা আল্লাহ তাআলার ওয়ালিদেরকে বিশ্বাস করি, তাদেরকে রেসপেক্ট করার জন্য চেষ্টা করি, আলহামদুলিল্লাহ আমরা রেসপেক্টও করি, সম্মানও করি। আসুন আল্লাহ তাআলার নেক ওয়ালিদের সম্পর্কে কি বলেছেন। আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াতে মুবারাকার মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। কানজুল ঈমান থেকে অনুবাদ। শুনে নাও, নিশ্চয় আল্লাহর ওয়ালিগণের কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই। সুবহানাল্লাহ। ওইসব লোক যারা ঈমান এনেছে এবং খোদাভীতি অবলম্বন করে। জি হ্যাঁ, এখানে আল্লাহ তাআলা ওয়ালিদের আখলাক কেমন হবে, তারা কেমন হবে, সেই বিষয় সম্পর্কে এখানে কি দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। এখানে বলেছেন নিশ্চয়ই আল্লাহর ওয়ালিগণের কোনো ভয় নেই। আল্লাহ তাআলা যারা নেক বান্দা, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই। অপর এক আয়াতে মুবারাকার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। কানজুল ঈমান থেকে অনুবাদ। তার আউলিয়া তো পরহেজগারী। দর্শক শ্রোতা, যে দ্বিতীয় যেটা আয়াতে মুবারাক আমি তিলাওয়াত করেছি, যে তার আউলিয়া তো পরহেজগারী, এই আয়াতে মুবারাকের আলোকে প্রসিদ্ধ মুফাসসির মুফতি হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারখান নাঈমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, কোনো কাফের বা গুনেহগার আল্লাহ পাকের ওলি হতে পারেন না। আজকে বর্তমান সময়ে এই যে কিছু শর্তান্বেষী ব্যক্তি, কিছু
ইসলামকে বিকৃত করে ইসলামের নাম দিয়ে, এই যে আল্লাহ তাআলার ওলিদের যারা নেক ওলি রয়েছেন তাদের নাম দিয়ে বিভিন্ন ধরনের গুনাহের কাজ করছে, ইসলামকে বিকৃত করে দিচ্ছে কুসংস্কারের মাধ্যমে, যেটা প্রকৃত আল্লাহ তাআলার নেক বান্দাদের সংস্কৃতি নয়। দেখেন এখানে বলেছেন পরহেজগার বলেছেন, আর পরহেজগারকে যে আল্লাহওয়ালা, যে সমস্ত প্রকার গুনাহ থেকে বাঁচে, যে আল্লাহ তাআলার ইবাদত করে, নেকির কাজ করে, যে নিঃস্বার্থভাবে নিজের জানের চাইতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, সুন্নতের উপর আমল করে, সেই তো পরহেজগার। আর এখানে এই আয়াতে মুবারাকার টিকার মধ্যে মুফতি আহমদ খান নাঈমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন কোনো কাফের বা গুনেহগার আল্লাহ তাআলার ওলি হতে পারে। তো সেই জন্য এরপর মুফতি সাহেব বলেন বেলায়েতে ইলাহি ঈমান এবং খোদা বিরতার মাধ্যমে লাভ হয়ে থাকে। অর্থাৎ এই যে বেলায়ত আল্লাহ তাআলার ওলিদেরকে দান করা হয়, এটা আল্লাহ তাআলার দয়া এবং ঈমান এবং খোদা বিরতার মাধ্যমে সেটা লাভ করা যায়। সেই জন্য আমাদের বুঝতে হবে, আমাদের চিনতে হবে আসলে হক্কানি ওলিকে, আল্লাহ তাআলার বন্ধুকে, সেটা আমাদের জানতে হবে। কারণ আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হক্কানি ওলি কারা হবেন তাদের পরিচয় দিতে গিয়ে আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন বান্দা মখলুক অর্থাৎ আল্লাহ তাআলার সৃষ্টি নফসের যে ইচ্ছা এবং নিজের যে ইরাদা ইচ্ছা এবং দুনিয়া এবং আখিরাতের মধ্যে তার মধ্যে যা কিছু রয়েছে যে আরজু, সব কিছু থেকে তাকে কি করে বিরত রাখে, অর্থাৎ দুনিয়ার কোনো কিছুর জন্য সে কিনা পাগল পারা না। তখন আল্লাহ আজ্জা ওয়া জাল এর ব্যতীত তার কোনো মাকসাদ থাকে না, তার কোনো উদ্দেশ্য থাকে না। এবং এই সমস্ত জিনিস দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু তার অন্তর থেকে বের করে দেয় এবং বের করে সে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে যায়। এটা যে আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে একজন আল্লাহর ওলি কেমন হবেন, ওলির মাকাম কতটুকু, ওটার ডেফিনিশন দিচ্ছেন, ওটা আমাদেরকে চিনাচ্ছেন, বোঝাচ্ছেন। যখন এই ধরনের আমলগুলি ওই ব্যক্তি থেকে পাওয়া যাবে তখন আল্লাহ তাআলা, আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাহবুব বানিয়ে নেবেন এবং আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কবুল করবেন। তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মহব্বত করেন এবং আল্লাহ তাআলার যা কিছু সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির অন্তরের মধ্যে ওই ব্যক্তির মহব্বত সৃষ্টি করে দেন। দেখেন এখানে একটু থামি, আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও কিছু উপদেশ বাণী রয়েছে যে এই কথাটা আল্লাহ তাআলা তার বন্ধুদেরকে, নেক বান্দাকে মহব্বত করেন এবং আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে যারা আছে তাদের অন্তরের মধ্যে ওই ব্যক্তির মহব্বত ঢেলে দেন। দর্শক শ্রোতা, কিভাবে? দেখেন আমরা যারা আল্লাহ তাআলার ওলিদের দরবারে যাই, একটু যদি খেয়াল করি, ওনার সাথে আমার রক্তর কোনো সম্পর্ক না, ওনার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু এরপরও আমি যাচ্ছি। আর আমরা যদি খেয়াল করি, আমাদের পূর্ববর্তী যারা পূর্বপুরুষ ছিলেন আমরা কতটুকু পর্যন্ত চিনি, কতটুকু পর্যন্ত জানি। তার মানে এটাই আমরা বুঝি আল্লাহ তাআলার ওলিরা, আল্লাহ তাআলার নেক বান্দারা দুনিয়াকে প্রাধান্য দেন নেই, দুনিয়ার সব কিছুকে অন্তর থেকে বের করে দিয়েছেন, শুধুমাত্র আল্লাহ তাআলাকে বেছে নিয়েছেন, আল্লাহ তাআলার হুকুমকে প্রাধান্য দিয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহব্বত এবং সুন্নতের উপর আমল করাকে প্রাধান্য দিয়েছেন। যার কারণে আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মহব্বত করে এবং সৃষ্টি জগতের মধ্যে তাদের দিলের মধ্যে তার মহব্বত ঢুকিয়ে দেয়। যার কারণে দেখেন আমরা যারা আল্লাহ তাআলার নেক বান্দাদের দরবারে যাই কোনো সম্পর্ক নেই, কিন্তু এরপরও যাচ্ছি কেন?
এটা আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে ওনার মহাব্বত ঢুকিয়ে দিয়েছে, কারণ ওই ব্যক্তিকে, ওই আল্লাহর ওলিকে আল্লাহ তাআলাও মহব্বত করে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার ওলিদের মাকাম কতটুকু আল্লাহ তাআলার পরিচয় দিচ্ছে, আল্লাহ তাআলার ওলিদের পরিচয় দিচ্ছে। এইভাবে যখন আল্লাহ তাআলা ওই আল্লাহ তাআলার নেক বান্দাকে কি করেন, মহাব্বত করেন, আল্লাহ তাআলার ওলিকে ভালোবাসেন, সকলের অন্তরের মধ্যে তার ওই আল্লাহ তাআলার নেক বান্দার মহাব্বত ঢুকিয়ে দেন, সৃষ্টি করে দেন, তখন আল্লাহ তাআলার নেক বান্দা এমন একটি স্থানের মধ্যে পৌঁছে যায়, তখন শুধুমাত্র আল্লাহ তাআলার নৈকট্য এবং ভালোবাসাই হিসেবে থাকে, অর্থাৎ আল্লাহ তাআলার ভালোবাসাই তার দিলের মধ্যে থাকে। তো ওই বান্দার উপর আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত দান করেন। যেমন কেমন নিয়ামত? যে ঈমান হেফাজত করার নিয়ামত। শুধু তাই নয়, যে তার মাধ্যমে আল্লাহ তাআলার অপর বান্দার ঈমান হেফাজত করার মতো নিয়ামত আল্লাহ তাআলা তাকে দান করেন। আমরা পূর্বে শুনেছি আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন চোরের ঘটনা, এবং আল্লাহ তাআলার যে রহমত রয়েছে ওই রহমতের দরজা তাদের জন্য খুলে দেয়, এবং তাকে আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তার সাথে ওয়াদা করা হয় যে আল্লাহ তাআলার রহমতের দরজা কখনো বন্ধ হবে না তার জন্য। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপদেশ বাণী আল্লাহ তাআলার নেক বান্দাদের সম্পর্কে, আল্লাহ তাআলার ওলিগণ কেমন হবে, ওনাদের মাকাম মার্তাবা কেমন হবে, ওনাদের আখলাক কেমন হবে, সংক্ষিপ্ত আকার আমরা শ্রবণ করেছি। আসুন আমরা শেষ পর্যায়ে এসে আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি মহামূল্যবান উপদেশ বেড়ে আমরা শ্রবণ করি, এবং অন্তরের কান দিয়ে এটা আমরা বোঝার জন্য, শ্রবণ করে আমল করার জন্য নিয়ত করি। দর্শক শ্রোতা, আমরা আসুন ওই বাণীটা শ্রবণ করি। বিশেষ করে তাদের জন্য এই বাণীটা। আমরা অনেকে বলে থাকি যে শরিয়াত এক জিনিস, তরিকত আরেক জিনিস। আমরা তো তরিকত তোমরা বুঝবা না, তরিকতে পৌঁছে গেছি, আমরা অনেক উপরে পৌঁছে গেছি, এই ধরনের ভ্রান্তমূলক কিছু কথাবার্তা শোনা যায়। আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলিদের সরদার, উনি যদি আল্লাহ তাআলার দেওয়া ক্ষমতা বলে যদি সিগনেচার না করেন, বেলায়েতের যে গভর্নর উনি না দেন, তাহলে আল্লাহর ওলি হওয়া যাবে না। আল্লাহর ওলি হওয়ার জন্য ওনার কি লাগবে, একটা সিস্টেম আর কি। দেখেন আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি মানুষ নিজের যে অভ্যাসগত যেটা আদাত অভ্যাস রয়েছে এটা যদি ছেড়ে দেয় এবং শরীয়তের উপর পরিপূর্ণভাবে সে আমল করে, তো শরীয়তের প্রতি সে ঝুঁকে যায়, আমল করে, এটাই হচ্ছে মূলত আল্লাহ তাআলাকে ইতাআত করা। দেখেন আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সব কিছুর মালিক আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। এই গুণগুলি আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে ছিল। আর আমার গাউসে পাক বলছেন, যদি মানুষ তার নিজের মন গড়া, নিজের যে অভ্যাসগত কাজগুলি রয়েছে এগুলো যদি ছেড়ে দেয়, যদি শরীয়তে মোতাহারা, তো শরীয়তের উপর পাবন্দি হয়ে যায়, শরীয়তে যা বলে এরপর যদি আমল করে শরীয়ত মোতাবেক চলে, তাহলে এটাই হচ্ছে প্রকৃতপক্ষে সে আল্লাহ তাআলার ইতাআত করল। এবং এরপর বলছেন, এবং এর দ্বারা তরিকতের যেটা রাস্তা, ওই রাস্তাটা সহজ হয়ে যায়, আসান হয়ে যায়। এই মহামূল্যবান বাণী, উপদেশ বাণী আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে দিয়ে গেছেন। দর্শক শ্রোতা, আজকে আমরা শরীয়তের উপর আমল করি না। আচ্ছা বলেন, আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নামাজি ছিলেন না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল রওয়ায়াতের মধ্যে আসছে যে ইশারের ওযু দিয়ে ফজর নামাজ আদায় করেছেন আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগাতার 40 বছর। ওনার জীবনের মধ্যে এভাবে রওয়ায়াত আসছে, পাওয়া যায়। তাহলে কেমন নামাজি ছিলেন, কেমন আল্লাহওয়ালা ছিলেন, কেমন পরহেজগার ছিলেন? কই আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলতে পারতেন আমার জন্য শরীয়ত প্রয়োজন নেই, খুশি পারতেন। কারণ মারপেট থেকে আল্লাহর ওলি হয়ে আসছেন, মারপেট থেকে 18 পারা কোরআনে পাক হেফজ করে আসছেন। দর্শক শ্রোতা, আমরা শয়তানের ধোঁকায় না পড়ি। এই ধরনের যারা
মিথ্যা ভ্রান্ত এই ধরনের কথা বলে তাদের কাছ থেকে আমরা বাঁচার জন্য চেষ্টা করি। আমরা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আল্লাহ তাআলা নৈকট্য লাভ করার জন্য আল্লাহ তাআলার ইতাআতের মূল হচ্ছে শরীয়তের আমল করা, শরীয়তের পাবন্দী হওয়া। তো সেই জন্য আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল্লা আমার শাইখ তরিকত আমির আহলে সুন্নাত, যার কারণে আমাদেরকে শরীয়তের উপর চলার জন্য বারবার বলে থাকে, বারবার এই ক্ষেত্রে আমাদেরকে যে তরবিয়ত করে না আমরা শরীয়তের পাবন্দী হই। আমরা যাই কিছু করি ইসলাম মোতাবেক, শরিয়াত মোতাবেক করি, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আল্লাহ তাআলা চাহিতো ওই কাজটা আমরা সাকসেসফুল হব। আর যদি আমরা শরীয়তের বাইরে করি, ইসলামের বাইরে করি, তাহলে কখন আমরা ওই কাজের মধ্যে কি হব না, সাকসেস হব না। তো সেই জন্য আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ করে নিজের নফসকে কিভাবে কন্ট্রোল করব, নিয়ন্ত্রণ করব, এটা একটা উত্তম মাধ্যম জেনেছি। এবং সাথে সাথে আল্লাহ তাআলা যে উত্তম মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলার ওয়ালিদের সংস্পর্শের মধ্যে থাকা। এবং সাথে সাথে আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাও বলেছেন যে আল্লাহর ওয়ালিরা কেমন হবে, ওনাদের মাকাম কতটুকু হবে, মর্যাদা কতটুকু হবে, এটাও আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে নিজেদের জীবনকে শরীয়ত মোতাবেক চলার এবং আল্লাহ তাআলার নেক ওয়ালিদের সোহবতে থাকার, সংস্পর্শে থাকার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। এবং নিজের নফসকে নিয়ন্ত্রণ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। পরবর্তী অনুষ্ঠান আবারও আপনাদের সামনে আরও কিছু উপদেশ বাণী নিয়ে উপস্থিত হব। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। গৌসে আজম ইমাম মুত্তুকা ওয়ান নুকা জলওয়ে শান কুদরত पे लाखों सलाम।